शुभ सकाल बंधुरा सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। आमिओ तोमादेर आशीर्वादे आर भालोबासाय खूबই भालो आछि। तो आज के आबार नतून आरेकटा ब्लग निये चले एसेछि तोमादेर सामने। आर अर्चना डेली लाइफस्टाइले तोमादेर सबाइके स्वागत। तोमरा आमार भिडियोटा पुरोटा देखो, आशा करी तोमादेर भालो लागबे। कारण संसारेर काज की करी सारा दिन की ना करी किभाबे दिनटा चले जाए सेटाई तोमादेर संगे शेयर करछि। आर सबाइके एकटा रिक्वेस्ट करब बंधुरा, प्लिज सबाई भिडियोटा पुरोटा देखो, आशा करी तोमादेर भालो लागबे। आर जदि भालो लेगे थाके ताहले एकटा लाइक कमेंट शेयर करे आमार पाशे थाकबे आर भालोबासा देबे। तो चलो देखते थाको की करी की ना करी आजके तोमादेर संगे एकटू शेयर करछि। सकालबेला चले एसेछि आमी आजके देखो घुम थेके उठेई बिछाना तुलते। तो बिछानाटा तुलछि आर आजके होच्छे रविवार। तो एखन देखो आमी कि करलाम, ब्लैंकेटटाके खाटेर नीचे रेखे दिएछिलाम। माने रात्रे बेला ना एखन किन्तु भालोई गरम पड़े गेछे, जेहेतु रात्रे पाखाओ चालाते लागछे। घरे जालना दरजा बंद करे दिले किन्तु गरम लागे। तो खाटेर उपरे जदि ब्लैंकेटटा थाके ना अनेकटा जायगा निये नेय। और आमार छोटो छेले चिकु सोना ओर तो 2.5 बछर बयस ओर अनेकटाई जायगा लागे। तो सेई कारणे कि करी रात्रेबेला ब्लैंकेटटाके ना खाटेर नीचे रेखे दिलाम, दिए आमी बिछाना करे नियेछिलाम। आमरा दुजन छिलाम आर छोटो छेलेटा छिलो आमादेर संगे। आर बड़ो छेलेटा एखन बाड़ीते नेই, आमादेर ग्रामेर बाड़ीते रयेछे। तो सेई कारणे आमादेर खाटेर एकटु जायगा बेशी लागे। चिकु सोना जेहेतु बाच्चा मानुष, बाच्चादेर तो एकटु जायगा बेशी लागबेई। और ब्लैंकेटटा एखोनो केचे तोला हयनि देखे माने खाटेर नीचे राखछि, नयतो खाटेर नीचे धुलोबाली थाके, एटा तो लेगे जाबे, एटा तो स्वाभाविक। तोमरा हयतो एटाई भाबबे जे खाटेर नीचे केन रेखे देय, धुलोबाली लेगे जाबे। आसले एटाके धुते हबे, तो धुए तारपरेई तुलबो, सेई कारणे आर कि खाटेर नीचे रेखे दिई, जे धुते तो हबेई। और एदिके देखो आमी बिछानाटा तुले निয়েছি, এখন ঘরটা ঝাড় দেবো। আর আমাদের ঘরের ভেতরটা না খুবই ছোট, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে একটুখানি জায়গা, তো যতটুকুই জায়গা ঘর তো এখানেই তো থাকি। তো বাসি ঘর একটা বলে কথা আছে, তো সেই কারণে বাসি ঘরটা তো ঝাড় দিতেই হবে। সেই কারণে আমি বিছানাটা তুলে নিয়ে বাসি ঘরটা ঝাড় দিতে গেছি। আর এদিকে না কার্পেটটা পেতে রাখি, কারণ কি মেঝেটা খুবই ঠান্ডা। আর আমার চিকু সোনার একটু ঠান্ডার দোষ আছে, ওর শ্বাসকষ্ট হয়, কাশি হয় এই শীতকালটাতে। তো সেই কারণে আমি ঘরের মধ্যে যতটুকুই ফাঁকা থাকে না কেন সেই জায়গাটাতে না দুটো কার্পেট পাতিয়ে দিই। তো যেহেতু বেশি ঠান্ডা ছিল না, তাই সামনের দিকটাতে একটা কার্পেট পাতিয়ে রেখেছি। আর ফ্রিজের সামনের দিকটা দেখো খালি, এখানে কিন্তু কার্পেটটা পাতাইনি। তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, বাসি জামা কাপড় পাল্টে নিয়েছি, নিয়ে এখন আমি বাসি ঘরটা ঝাড় দিচ্ছি, বিছানাটাও তুলে নিয়েছি। আর আজকে রবিবার, তোমাদের দাদাভাইও বাড়িতে আছে। আর বাড়িতে যদি ছেলেরা থাকে তখন অনেক কাজ থাকে, সেটা তোমরাও জানো। বেটা ছেলেরা বাড়িতে থাকলে কত কাজ থাকে। আর আমরা যেহেতু একটা ফ্ল্যাটে থাকি লোকের বাড়িতে, তো সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বাড়িটা মানে সামনের দিকটা একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার রাখতে হয়। নিজেদের বাড়ি হলেও আমরা পরিষ্কার রাখি, আর লোকের বাড়িতে থাকলে তখন তো আর একটু রাখতে হয়, নয়তো লোকের কথা বেশি কথা তো শুনতেই হবে যে তোমাদেরকে টাকা দিয়ে রেখেছি। যেহেতু তারা আমাদেরকে টাকা দিয়ে রেখেছে, এটা তো আমাদেরই দেখার দায়িত্ব, তাই না? সেই কারণে যতটা পারি ততটা করার চেষ্টা করি। যখন আর পারবো না তখন চুপচাপ করে বসে থাকবো, আর কি করব। যাই হোক, ঘরের সামনেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি, কারণ এত রাস্তার পাশে বাড়ি তো এত ধুলো ওড়ে, এত ধুলো ওড়ে। আর তার মধ্যে চিকু সোনা আছে দুষ্টু, ও সারাক্ষণ দুষ্টুমি করতে থাকবে, এটা ওটা ফেলবে, নোংরামি করবে। বাচ্চা মানুষ থাকলে যেটা হয়, বাড়িঘর যতই পরিষ্কার করো না কেন এটা তো নোংরা হবেই। যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে একটু নোংরা আবর্জনা বেশি হয়, কারণ বাচ্চারা খেলাধুলো করে, এটা ওটা ফেলে, এটা তো স্বাভাবিক, তাই না? তো আমি এখন চলে যাচ্ছি জামা কাপড় নিয়ে কলে, জামা কাপড়টা ভেজানোর জন্য। ভাবলাম একবারে ব্রাশটা নিয়ে যাই, মুখে ব্রাশ করতে করতে যাব। আর তোমাদের দাদাভাই যেহেতু দেখো বন্ধুরা আজকে রবিবারের দিন বাড়িতে বসে আলিশা ছাড়ছে, মানে রবিবারের দিন কাজ খুঁজে পায় না, কি করব কি করব। আর অন্য দিন আমাদের খুব কাজে তাড়া থাকে, সকালবেলা উঠে কে কোনটা করব কি না করব, মানে যেহেতু আমরা দুজনেই কাজে যাই তো একটু তাড়াহুড়োই থাকে। আর আজকে দাদাভাই বাড়িতে আছে, তো আমি একটু মানে
ঢিলামি দিয়েই কাজে যাচ্ছি, যেহেতু সকালে রান্নাটা নেই। আজকে রান্না করব দুপুরবেলা। আমাদের রবিবারের দিন রান্নাটা দুপুরেই হয়, কারণ কি অন্য দিন তো দাদাভাই বাড়িতে থাকে না, অফিসে যায়, তো টিফিন নিয়ে যায়। আর আজকে রবিবার ছুটি আছে, টিফিন নেওয়ার তাড়াটা নেই, সেই কারণে আজকে সকালে রান্নাটা নেই দেখে একটু ধীরে ধীরেই কাজ করছি। নয়তো আমাদের খুব তাড়াতাড়ি কাজবাজ করতে হয় সকালবেলাটা। তো আমি জামা কাপড়টা ভিজাতে গেছি। দেখো আজকে কিন্তু অনেক জামা কাপড় আছে, যেহেতু রবিবার, দাদাভাইয়ের অফিসের জামা প্যান্টও আছে। আর চিকু সোনা ঘুরে ঘুরে আমাকে এসে বলছে মা জল খাবো। তো আমি বললাম যাও জল খাও। ও কি করেছে, বোতল নিয়েছে, বড় স্টিলের বোতল, তো বোতলটার মুখটা একটু বড়, আর ও জল খেতে গিয়ে পুরো গেঞ্জিটাকে ভিজিয়ে দিয়েছে। আর এদিকে আমি ক্যামেরাটা যেখানে সেট করেছি, ও যাওয়ার সময় ক্যামেরাটা একটা ধাক্কা দিয়েছে বলে দেখো ক্যামেরাটা নড়ে গেছে, সেটা তোমরা বুঝতেই পেরেছো বন্ধুরা। আসলে আমাদের বাড়িটা এমনই একটা জায়গায় না, মানে একদম রাস্তার পাশে, তো আমি যখনই ভিডিও করি বা ভয়েস ওভার দিই, যখনই যা করি না কেন, আশেপাশ থেকে গাড়ি যায়, তো প্রচুর আওয়াজ হয়। হয়তো আমার ভিডিওতে তোমরা অনেক আওয়াজ পাবে আশেপাশের থেকে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। প্লিজ তোমরা এটাকে মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবারই তো সুবিধা অসুবিধা আছে, তাই না? তো আমি সত্যি অনেক অসুবিধার মধ্যেই মানে ভিডিও বানাই। চারিপাশে অনেক আওয়াজ, রাস্তা, তারপরে পাশে কাজ হচ্ছে, এইসব আর কি, অনেক কিছু ফেস করতে হয়। তো এই দেখো সেই স্টিলের বোতলটা আমার হাতে রেখে দিয়ে আর চিকু সোনা সরে গেছে। দেখো গেঞ্জিটা পুরো সামনের দিক দিয়ে ভিজিয়ে ফেলেছে। তো আমি বললাম গ্লাসে ঢেলে খাও, নয়তো গেঞ্জিটা আবার ভিজে যাবে পুরোটা, ওই যে গলার কাছটা পুরোটা ভিজে গেছে। তো ও গ্লাসে ঢেলে আবার খাচ্ছে জল। সকালবেলা উঠে চিকু সোনাও একটু জল খাওয়ার অভ্যাস করলে ভালো। বাসি পেটে জল খাওয়া আমাদের সবারই উচিত, বড় বলো ছোট বলো সবারই। তো চিকু সোনাকেও সেটাই অভ্যাস করছি। জানি না কতটা দূর অভ্যাসটা থাকবে, কতটা কি থাকবে, এখন চেষ্টা করছি। পরবর্তীতে কি হবে কি না হবে সেটা তো কেউ বলতে পারে না। তো আমি বিরাস মুখে নিয়ে জামা কাপড় টাপড় ভিজিয়ে দিলাম, দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। এখনও অনেক কাজ আছে, যাই হোক দেখা যাক। এখন একটু সকালবেলা চা খেয়ে নেব, কারণ সকালে না ব্রাশ করার পরে একটু চা না খেতে পারলে যেন মনটা কেমন একটা হয়। আসলে আমি আগে চা খেতাম না, কিন্তু চিকু সোনা হওয়ার পর থেকে, যখন ওই হসপিটাল থেকে বলে দিয়েছিল একটু একটু চা খাবে, গরম গরম চা খাবে, খুব ভালো লাগবে, তো সেখান থেকে একটু গরম গরম চা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন সকাল হলেই ঘুম থেকে উঠে একটু ব্রাশ করার পরে চা না হলে যেন ভালো লাগে না। আর এই দেখো আমার জামাটা ভিজে গেছে মুখ ধুতে গিয়ে, সেটাই আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম। জামাটা ভিজে গেছে, কি করা যাবে, কিছু করার নেই। জামাটা সামনের দিক দিয়ে ঝুলেছিল, আমি দেখিনি, আর মুখ ধুতে গিয়ে পুরো ভিজে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো এদিকে গাড়ি ধুতে চলে এসছে। যেহেতু আমরা যেখানে থাকি, যে ফ্ল্যাটে থাকি, ওই ফ্ল্যাটে উপরে দাদার গাড়িটা আমাদেরকে রোজ ধুতে হয়। মানে তোমাদের দাদাভাই রোজ দিন গাড়িটা ধুয়ে দেয়, সেই হিসাবে মাসে একটা টাকা দেয়। আর দেখো বন্ধুরা আমি গেছিলাম কাজে, তো কাজ থেকে চলে এসেছি, এখন বাজে 10:30। তো 10:30টার সময় চলে এসেছি। এদিকে তোমাদের দাদাভাই এসে দেখছি চাল ধুয়ে ভাত বসাচ্ছে। আর এদিকে জামা কাপড়ও সেই সকালে আমি ভিজিয়ে রেখে গেছিলাম, তোমাদের দাদাভাই ধুয়ে শুকো দিয়ে দিয়েছে দেখো। আর চিকু সোনা কি দুষ্টুমি করছে দেখো, দৌড়াদৌড়ি করছে বাড়ির মধ্যে। চিকু সোনা বলছে পাঁপড় খাবো। তো আমি আসলে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চার জন্মদিন ছিল, তো ওখান থেকে ওরা খাবার দাবার দিয়ে গেছে। তো সেই পাশের বাড়ি থেকে খাবার দিয়েছিল, সেখানে দুটো পাঁপড় ছিল। তো চিকু সোনা ওই পাঁপড় দুটো খেতে চাইছিল, তো আমি ভাবলাম ঘরে তো আছে, আমি আর কটা ভেজে দিই। তো তারপরে দেখো এই যে বাটিতে পাঁপড় ভেজে নিয়ে আর আমরা খেতে বসে গেছি। তো পাশের বাড়ি থেকে খাবার দিয়ে গেছিলো ওরা, আমরা রাত্রেবেলা কেউ খাইনি, আমরা রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তখনই ওরা খাবারটা দিয়ে গেছে, তাই রাত্রে আর কেউ খাইনি। এই সকালবেলা আমি কাজ থেকে এসে দেখো ভাত বসিয়েছি একদিকে, আর তোমাদের দাদাভাই আর আমরা দুজনে খেতে বসেছি। আমি এবার একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়াও করে নিলাম, কি একটা কথা নিয়ে, জানি না কি বলছিল, তাই আমি এবার কি বললাম বলে একটু ঝগড়াও করে নিলাম। আর এই যে চিকু সোনা থেকে থেকে আসছে আর একটা একটা করে পাঁপড় খাচ্ছে। এই দেখো আমরা সেই বাসি ভাতটা, মানে আমরা দুজনেই খেতে বসে গেছি, সকালের কোনো টিফিন বানাইনি। রবিবারের দিন হালকা করে একটু টিফিন বানাই, কিন্তু যেহেতু ভাত তরকারি রয়েছে, সেটা খাবারটা কেন নষ্ট করব, চলো আমরা দুজনেই খেয়ে নিই। তোমাদের দাদা ভাইও বললো হ্যাঁ এই ভাতটাই দুজনে খেয়ে নিই, তাই আমরা দুজনে সেই ভাতটা নিয়েই বসে পড়েছি খেতে। আর চিকু সোনা এদিকে আমাদের পাশ থেকে গুড় করে ঘুরছে, আর থেকে থেকে একটা এসে পাঁপড় নিচ্ছে আর খাচ্ছে, আবার দৌড়াচ্ছে, এই করছে। তো যেহেতু বাচ্চাটার জন্মদিন ছিল,
তাই খাবার দিয়ে গেছে। আমাদের তো রাত্রে চিকুসোনা ঘুমিয়ে পড়েছিল, ওদের বার্থডের যখন কেক টেক কেটেছে তখন প্রায় রাত 11:30 পৌনে 12টা বাজে। অত রাত্রে কি আর চিকুসোনা জেগে থাকবে, ছোট বাচ্চা, ও তো ঘুমিয়ে পড়েছিল, ও যায়নি, তাই খাবারটা দিয়ে গেছে। আর আসলে যে খাবারটা দিয়ে গেছে মাংস টাংস দিয়ে গেছে, তো মাছের ডাল ছিল, ভেজ ডাল ছিল, মাংস ছিল। তো আমরা হচ্ছে মাংসটা খেয়ে নিয়েছি, যেহেতু চিকুসোনা মাংস খায় না, আমার ছোট ছেলেটা মাংস খায় না, তো ও এইসব খাবে না, আরও বিশেষ করে বাসি জিনিস, ওর জন্য ওকে তো দিতেও চাইছি না। তাও ও একটু পায়েস খেতে চাইছিল, তাই ওর বাবা ওর থাল থেকে একটুখানি দিয়েছে ওকে, নতুবা ওকে কিছু একটা বাসি খাবার টাবার দেওয়া হয় না। বাচ্চা মানুষ বাসি যত না খাওয়ানো যায় অতটাই ভালো। আর আমি খেতে খেতে পাশের বাড়ি একটা দিদি ফোন করেছে, বলছে একটু আমাদের বাড়িতে যাও, পাম্প চলছে, একটু আমার মেয়েকে বলে আসো পাম্পটা বন্ধ করতে। তো দেখো আমি খেতে খেতে আবার উঠে দৌড় মেরেছি বলতে, দেখো। আর তোমাদের দাদাভাই এই যে খাচ্ছে। তো আমি এবার চলে গেছিলাম বলতে যে পাম্পটা বন্ধ করে দে, দিয়ে তারপরে বলে আবার এসে আমি খেতে বসেছি। মানে খেতে খেতে না উঠে গেলে তারপরে যেন আর এসে আর সেরকম খেতে ইচ্ছা করে না। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে, তো একসঙ্গেই খাওয়াটা হয় আমাদের, নতুবা একসঙ্গে খাওয়াটা খুব একটা হয় না। যেহেতু তোমাদের দাদাভাই সকালে কাজে চলে যায়, আমিও কাজে চলে যাই, একসঙ্গে আমাদের খাওয়াটা একমাত্র রবিবারের দিন হয়। আর রাতের খাবারটা আমরা একসঙ্গেই খাই দুজনে। আর তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস ভালো, আমি যদি কাজেও থাকি বা বাড়িতেও থাকি, তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে একা একা কখনো খেয়ে নেয় না, আমার জন্য বসে থাকে যে দুজনে একসঙ্গেই খাবো। আমি যদি কোনো কাজেও ব্যস্ত থাকি বা চিকুসোনাকে ঘুম পাড়াই বা কিছু, তোমাদের দাদাভাই বেশ ভাত টাত নিয়ে গুছিয়ে নিয়ে আমাকে ডাকে। একদিকে সত্যি কথা বলতে অনেকেই বলে তুমি অনেক ভাগ্যবান যে তুমি ভাগ্য করে একটা দাদার মতো বর পেয়েছো, এটা আসলে সত্যি কথা। তোমাদের দাদাভাই সত্যি খুবই ভালো মানুষ, খুবই ভালোবাসে আর খুব হেল্পফুল, খুব হেল্প করে আমাকে, প্রত্যেকটা কাজে হেল্প করে আর বোঝে, কষ্ট বোঝে। তো এইদিকে সত্যি আমি অনেকটাই লাকি যে তোমাদের দাদাভাই যেমনই হোক না কেন, একটু বয়স বেশি হলেও খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো বোঝে আর কষ্ট বোঝে, পাশে থাকে, অনেকটা সাপোর্ট করে। আমি এই যে ভিডিও বানাই তোমাদের সঙ্গে, তোমাদের সামনে যতটাই পারি করতে, শুধুমাত্র আমার হাজব্যান্ডের সাপোর্টে তোমাদের দাদাভাই সত্যি অনেক সাপোর্ট করে। আর সংসারে যদি যে কোনো মেয়ের তার বর যদি পাশে না থাকে, সাপোর্ট না করে, সে কিন্তু কোনো কাজই করতে পারে না। তাই সেখানে সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইকে মানে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় যে আমার এতটা খেয়াল রাখে, এতটা পাশে থাকে। বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজনও আমার অনেকটা পাশে থাকে, তারাও অনেকটা সাপোর্ট করে। এমন নয় যে আমি ভিডিও করি বলে তাদের কোনো রাগ বা তারা এটা পছন্দ করে না, তা নয়, তারা যথেষ্ট সাপোর্ট করে আমাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়েই গেল, এখন বাসন টাসনগুলো ধোবো, তারপরে এদিকে রান্না বান্না করে দুপুরের আবার রান্না টান্না করে খাওয়া দাওয়া আছে। চলো রান্না বান্নাটা করে নিই, আবার আসছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 5টা, আর এখন দুপুরের খাওয়া খেয়ে উঠেছি, খেয়ে উঠে জামা কাপড়গুলো তুলে নিলাম। এখন এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করব, গোছাবো, তারপরে একটুখানি শর্ট ভিডিও করব। আর কি করবো, মানে সারাদিন এই কাজ করতে করতে চলে গেল। তোমাদের সাথে তো কম বেশি শেয়ার করেছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর সবাইকে বলবো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো সময়। সবাই ভালো থেকো, টাটা।